আমি লাইফে না কনফিডেন্ট হতে চেয়েছিলাম সব কিছুতে। কিন্তু আমি এতটাও কনফিডেন্স চাইনি যে আমি মাইক্রোফোনটাকে অন না করে সমস্ত কথা এই ক্লিপসটায় বলে গেছি ভিডিওতে। তারপর প্রতিম দেখেছে যে আমার মাইক্রোফোনটা অনই নেই। এরকম কনফিডেন্স বিশ্বাস করো আমার চাই না। যদি কারো চাই তো তাহলে তারা নির্দ্বিধায় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বিশাল ডিসকাউন্টে আমি এটা সেল করতে পারি। উফ, বাপরে বাপ কি গরম! সকাল সকাল এত গরম দিলে মানুষের প্রাণ আর বাঁচে? ওষ্ঠাগত হয়ে যায়। আর কি করা যাবে, এই গরমকেই সঙ্গী করে চলতে হবে, প্রকৃতির ওপর দিয়ে তো আর হাত ফলানো যায় না। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। আর আমার এই দুখানা চুল সামনে দিয়ে ঝুলছে, যেগুলোকে ঠিকঠাক করে টেনে টুনে মানে খোপার মধ্যে ঢোকানোর পরও এগুলো তেদরামো করে ঠিক বেরিয়ে চলে আসে। অবশ্যই যেদিন বেশি গরম থাকে সেই দিন। এগুলোর সাথে আমার শত্রুতা আছে, যাকে এগুলোকে নিয়ে আর দুঃখ প্রকাশ করে তো লাভ নেই। এখন বসেছি আমরা চা খেতে। আর এই যে আমার চোখটা আজকে সকাল থেকে কি হয়েছে জানি না, খুব চুলকাচ্ছে। দাঁড়াও, এক চোখ দেখিয়ে ফেললাম, দু চোখ দেখিয়ে দিই, সকাল সকাল তো। আর এই চোখটায় কি হয়েছে বুঝতে পারছি না, খুব চুল করছে চোখটা সকাল থেকে, মানে কটকট করছে, মনে হচ্ছে চুল ঢুকে রয়েছে চোখে। কিন্তু আদতে চোখের মধ্যে কিছু নেই। আর প্রতিমকে আমি দিলাম চা খেতে, আমিও খাবো চা। আজকে সকালবেলা এই টাইমটা আমরা মি টাইম হিসাবে স্পেন্ড করেছি, মানে একসাথে খাওয়ার টাইম হিসাবে। সারাদিনে আর একসাথে খাওয়ার আমাদের টাইম হয়নি। যাক গে, এখন বসে আমি চা খাচ্ছি, প্রতিমও চা খাচ্ছে, আর সারাদিনের প্ল্যান করছে। আর এই সকাল সকাল চা খেতে খেতে খেয়েছি বিষম। কে যে গালিগালাজ করছে এত সকালে, কার যে পাকা ধানে মই দিয়েছি ভগবানই জানে। আর এই যে আবার আমি সেই জাহাজ হয়ে গেছি, মানে দুনিয়া রাজ্যের বোতল টোতল যা যা জিনিস নিয়ে নিচে যাওয়া সেগুলো নিচে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে প্রতিম বসে বসে করছে কাজ, বসে বসে না, হাফ সিটিং এ শুয়ে আর কি। আর রান্নাঘরে এসে, আচ্ছা আমি আগে না সকালবেলা উঠে একবার রান্নাঘরে এসেছিলাম, বলতে ভুলে গেছি বাই দা ওয়ে। তখন এসে আমি ভাত আর ডাল বসিয়েছিলাম। তো সেই ডালটা এখন দেখলাম ডাল এখনো গলেনি, চালও এখনো গলেনি। আমার আবার একটা চাল টিপে বুঝি না আমি যে সেটা সেদ্ধ হয়েছে কি হয়নি। আমার দুটো তিনটে চাল দেখতে হয় যে হয়েছে কি হয়নি। এই জন্যই বোধহয় মানুষ চিনতে আমার অনেক সময় লাগে। যাকে, আর এই যে ডাল ফুলে উঠেছে, এটা পুরোটাই ভাওতা, ডাল এখনো সেদ্ধ হয়নি। ডালটা বসিয়ে যদি গ্যাসটা বাড়িয়ে দাও না, যখনই সামনে থাকবে না তখনই সেটা ফুলে উঠবে। ওটাই আমার সাথে হয়েছিল। আর প্রতিমের খাবারটা আমি তখন দিয়ে এলাম, আর এই এখন বসেছি আমি আমার খাবার নিয়ে। কি আছে দেখবে, এই দেখো, কাছে এসো। এই যে এই হচ্ছে এক বাটি ভর্তি ডাল। আসলে ডালটা কালকের ছিল, তো সেটা তো মানে অত বাসি করা যায় না, কালকে রাতের ডাল, ওই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। আজকে সকালে এক বাটি ডাল নিয়ে নিয়েছি। সোর্স অফ প্রোটিন, তো খেতে কি অসুবিধা আছে? আর পাতলা করেই করা, তেল কম রান্না। আগে ডালটাকে চুমুক দিয়ে নিয়েছি, কারণ না হলে ওই ডালের মধ্যে থেকে সমুদ্র থেকে নুন তোলার মতো অবস্থা হবে। চামচে দিয়ে ভাতগুলো তোলা খুব কষ্টকর হয়ে যাবে। আমি খাচ্ছিলাম আর মায়ের সাথে কি যেন একটা বিষয়ে কথা বলছিলাম, যাকগে। আর এখানে আমি এখন এসছি ভাত দেখতে, ভাত হয়ে গেছিল, ভাতের ফ্যানটা জাস্ট এখন উপর দেবো। আর এদিকে ডালও আমার প্রায় হয়ে এসছে। ডালটা গলতে এত সময় লাগছে কেন কে জানে, জানি না। আর এদিকে সকালবেলা রান্নার বেশি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে গেছিল, সেগুলো সে কুকার থেকে ঢালেনি। আমি সেগুলোকে ঢেলে এখন বীজ ছাড়াচ্ছি, সব পেকে গেছে। এই বীজগুলো দাঁতের মাঝে পড়লে না অনেক সময় দাঁতের ফাঁকে ঢুকে যায়, আর সে কিছুতেই বেরোতে চায় না। কি যে নাস্তানাবুদ অবস্থা হতে হয় তখন। ওই জন্য বীজগুলো সব বের করে নিচ্ছি উচ্ছে আলু মাখার আগে। আর এই উচ্ছে আলুর মধ্যে বীজ থাকলে আমার ঠিক খুব একটা পছন্দ হয় না। তবে এই উচ্ছেটা কিন্তু বীজ ছিল না, এই যে পার্টিকুলার উচ্ছেটা, এটা বেশ কচি উচ্ছে ছিল। এতগুলো পাকার মধ্যে এই একখানা কচি। আর যেটা বলছিলাম, উচ্ছে আলু যদি সেদ্ধ করার পর পর মাখা না হয় না, কেমন দরখচা হয়ে যায়। আর এই যে আমি এখানে সমস্ত বীজ নোংরা করে ছড়িয়েছি, এগুলো সমস্ত ক্লিন করতে হবে। কারণ নোংরা যখন আমি করেছি তখন সেটা তো আমারই দায়িত্ব পরিষ্কার করা। আর হ্যাঁ, যেখানে অগোছালো জিনিস, আমার মা শিখিয়েছে ছোটবেলায় আর কি, যে যেখানেই যা অগোছালো জিনিস থেকে থাকুক না কেন, সেটা সংসারে হোক বা কাজে হোক বা পড়াশোনায় হোক, সেটা যদি নিজের দ্বারা হয়ে থাকে অগোছালো, তাহলে তো তোমার কর্তব্য, ইউ হ্যাভ টু ডু ইট, গোছানোটা। আর যদি সেটা অন্য কারোরও ফল্ট হয়ে থাকে, তাহলেও সেটা চেষ্টা করা উচিত যে গুছিয়ে সেটা পরিষ্কার করে দেওয়ার, সেটাকে আরো মেসি সিচুয়েশনে ফেলে অগোছালো করে না দেওয়ার। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। এখানে উচ্ছে আলুটা আমি মেখে নিচ্ছি নুন আর তেল দিয়ে। আর এই সেই আমি বলেছিলাম না, উচ্ছে আলু প্রেসার কুকার থেকে মানে সেদ্ধ হওয়ার পরপরই যদি না মাখা হয়, তাহলে উচ্ছেগুলো পাতে ঠিক তোমার দিকে চেয়ে থাকবে, বলবে ওরে আমায় খা। ঠিক তেমনই হয়েছে, উচ্ছেগুলো মাখতে যথেষ্ট জোর প্রয়োগ করতে হচ্ছে, যেখানে হিনা সিটি মারার পর উচ্ছে মাখতে আর কোনো কষ্টই হয় না।
আর এইখানে প্রতিম নেমেছে নিচে ব্রাশ করতে। হঠাৎ করেই দেখা গেছে প্রতিমকে, আমি এক্সপেক্টও করিনি ও নিচে আসবে। যাই হোক, এখন আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে ডাল ফুটছে ফাইনালি, এতক্ষণ পর ডাল গলেছে, ডাল ইজ ডান। আর এখন আমি খাবো, আর আমার সমস্ত খাবারের মধ্যে ফল থাকবে না তা কখনো হয়? আমার রোজকার রোজ না যেকোনো একটা ফল থাকবেই, সে শশা হোক চাই আম। কি করছিস এটা? কাজ করছি। ওইটা কাজ করলি? কি কাজ? আমের গন্ধ না? এখানে এখন দিয়েছি প্রতিমকে ফল, শশা, তালশাঁস, যেটা ছাড়িয়ে দিতে হবে আমার, আছে, আর রয়েছে আম, আর তার সাথে মাস্ট হ্যাভ সেটা হচ্ছে এই যে মালটার জুস, যেটা চায় না প্রতিম খেতে। এদিকে অফিসে গিয়ে মালটা মোহিত খেয়ে এসছে। ওটা আলাদা রকম খেতে ছিল, এটা কি? ওটা তো কোনো মালটার গুণই রইলো না, মালটাকে বেগুন করে ছেড়ে দেওয়া হয়েছে ওটাতে। চিনি নুন মিশিয়ে তাতে আর ফলের গুণ থাকে? আর প্রতিমের এই যে দোষ, এই এখন আম ওকে খাইয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে আমে হাত দিলে আবার হাত ধুতে উঠতে হবে, ওই জন্য তাকে আমটা এখন আমি খাইয়ে দিচ্ছি। আমাকে খাইয়ে দেয় রান্নাই ঠিক, আমি আবার ওকে খাইয়ে দিই। আর এই যে আমার মতো বুদ্ধিমান আর কজনই বা আছে, আমি মাইক্রোফোনটা লাগিয়েছি বটে জামায়, কিন্তু ওটাকে আমি অন করতেই ভুলে গেছি। অন না করেই আমি একদম দেখো কি কনফিডেন্টলি কথা বলে যাচ্ছি, যদিও বা পরে সেটা প্রতিম উদ্ঘাটন করেছে যে আমার মাইক্রোফোনটা অনই নেই। আমি এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার খুব মাথা চুলকাচ্ছিল গরমে ঘামে, কিন্তু আমি তো হাত দিয়ে মাথা চুলকাবো না, কারণ আমি ফল খাচ্ছিলাম, তাই জন্য চিরুনি দিয়ে আমি একটু মাথাটা চুলকে নিচ্ছিলাম উকুন বুড়ির মতো। আর এখানে আমার চান টান করে আমার চলে আসা হয়ে গেছে। এখন আমি বের করে রাখবো প্রতিমের জামা, কারণ প্রতিম গেছে স্নান করতে, স্নান করে বেরিয়েই সে আর আলমারি থেকে জামাগুলো খুঁজে পাবে না, কারণ আলমারিটার না খুব খারাপ অবস্থা, মানে অনেক দিন ধরে গোছানো হয়নি, বুঝতেই পারছো, আমারই ফল্ট। এই সবে চান করে এলাম, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন যাব খেতে এবং তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করব, মানে দেখাবো। শেয়ার কি করে করবো, ভার্চুয়ালি শেয়ার থরি না হয়। আজকের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, শশা, যেটা প্রতিমকে তখন দিয়েছিলাম ফলের মধ্যে, সেটা প্রতিম খায়নি, যার জন্য ওকে দুপুরে লাঞ্চে দিয়ে দিয়েছি অ্যাজ এ স্যালাড। তারপরে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাতে, যেটা আমরা কম বেশি সবাই খেতে খুব ভালোবাসি। তারপরে রয়েছে হচ্ছে চিকেন, চিকেনটা লাল লাল হয়নি, যদিও বা আমার ফোনের ক্যামেরাতে লাল লাল লাগছিল, আর চিকেনের পাতলা করে ঝোল। তার সাথে রয়েছে পাতলা করে মুসুরের ডাল উইদাউট ফোড়ন, আমি আজকে মানে কি বলবো সেদ্ধ ডাল রেঁধেছিলাম, আর তার সাথে ডালের সাথে রয়েছে হচ্ছে আলু পটল ঝিঙের তরকারি। আর প্রতিম চলে এসছে এখানে খেতে, ওকে এখন আমি দেবো খেতে, আর আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। পড়ছে, আমি ভাবলাম ঝমঝমিয়ে নেমেছে হয়তো, কিন্তু আমার সেগুলো পুরো বালি, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখাই যাচ্ছে না আর কি, এমন বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, এখনো হালকা হালকা হাওয়া দিচ্ছে, এতক্ষণ হাওয়ায় পর্দাটা উঠছিল, যেই কিনা আমি ক্যামেরাটা অন করলাম অমনি হাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেল, আবার দেখো পর্দাটা উঠছে, যেই আমি ঘোরাবো ওই দেখো হাওয়া দাওয়া বন্ধ। আমার সাথেই কেন এরকম হয় কি জানি। আর প্রতিম গেছে আমার জন্য একটা জিনিস নিয়ে আসতে, নিচে গেছে, আসছে, ও আসলে আমি তোমাদের দেখাচ্ছি কি জিনিস। কি এনেছিস আমার জন্য? বনবন। বনবন? রাধিকা ভুলে যাচ্ছে। আমাকে খাইয়ে দিবি? ও আইসক্রিম আর এবারে ঠান্ডা ওয়েদার, আহা। ওকে, নাও দ্যাটস ইট ফর টুডে, আজকের মতো এই অবধি থাকছে, চলো টাটা। আর যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। চলো ফাইনালি গুড নাইট, স্লিপ টাইট, টাটা।